আমি রিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের প্রিয় রান্নাঘর। আজকের রেসিপি হলো মাংস পিঠে। তার জন্য প্রথমে আমরা মাংসটা ভালোভাবে ধুয়ে ছোট ছোট কেটে সামান্য পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদ আর লেবু সব উপকরণগুলো ভালোভাবে একসাথে মিক্স করে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হওয়ার জন্য ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য। গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো বেশ ভালোভাবে ভেজে নেব আমরা। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। কিছুক্ষণের জন্য আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো মাংসগুলো। মাংসগুলো বেশ কিছুক্ষণের জন্য তেলে এইভাবেই ভেজে নিতে হবে আমাদের। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে দিয়ে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো রসুন বাটা। এবার দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ মতো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। ঝাল পরিমাণ মতো দিতে হবে। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। সবগুলো ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য। ভেজে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে বেরিয়ে আসছে। মশলাটা ভালোভাবে ভাজার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে ভেজে নেব, যাতে মশলাটা লেগে না যায়। মাংসগুলো ভালোভাবে কষা হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা আমাদের একবারে অ্যাড করে নিতে হবে, দ্বিতীয়বার আর জল দেওয়া যাবে না। মাংসের ঝোলটা বেশ ভালোভাবে ফুটে এসেছে। এবার আস্তে আস্তে করে কম কম গুঁড়ি অ্যাড করে নিতে হবে। আমি এখানে চালের গুঁড়ি অ্যাড করে নেব। এক হাতে অ্যাড করতে হবে আর এক হাতে আমাদের নেড়ে যেতে হবে, যাতে গুঁড়িটা ভালোভাবে মিক্স হয়ে যায়, কোনোখানে ডেলা পাকিয়ে না যায়। আমাদের আর গুঁড়ি অ্যাড করতে হবে না, বেশ পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর বেশি নরম করাও যাবে না, বেশি শক্ত করাও চলবে না। বেশি শক্ত করে দিলেও পিঠেগুলো ঠিকমতো হবে না, আর নরম করে দিলেও ঠিকমতো হবে না। এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ায় বেশ পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম। একটা চাটুর মাধ্যমে বেশ ভালোভাবে নেড়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম মেখে রাখা মাংসর গুঁড়িটা। হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে একটু একটু করে বসিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে মেলে নিতে হবে। বেশি বড় করা চলবে না এবং বেশি ছোট করবো না আমি। বেশ দেখতে ভালো হয় সেরকম একটা পারফেক্টলি শেপ দিয়ে দেব। এবার বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকা খুলে দেখব, এক সাইডটা আমাদের হয়ে গেছে আশা করি। পাল্টিয়ে নেব। আস্তে আস্তে সাবধানে পাল্টাতে হবে, যাতে ভেঙে না যায়। খুব সুন্দর হয়ে গেছে, তাই আমাদের ভাঙারও ভয় থাকেনি আর ভেঙেও যায়নি। এবার এই ফেটটাও ওই একইভাবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, একটু সামান্য পরিমাণ তেল দিয়ে, আর ওয়েট করব কিছুক্ষণের জন্য। এই সাইডটাও বেশ সুন্দর হয়ে গেছে আমাদের মাংস পিঠা প্রায় রেডি। পাল্টিয়ে নেব আরেকবার। আমি রিয়া, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে সুন্দর একটি কমেন্ট এবং লাইক করে দিও।
তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। আমাদের মাংস পিঠা রেডি। থ্যাংক ইউ।